আমি আজকে বানাবো গাজরের লাড্ডু। এজন্য আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন আমি কড়াইতে ঘি দিয়ে এর ভিতরে আমি বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আবারও ঘি দিয়ে দিচ্ছি। এর ভিতরে এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আগে থেকে জাল দেওয়া দুধ 1 কাপের মতো দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব এবং মিশিয়ে নেব। মানে গাজরটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এজন্য ক্রমাগত নাড়াচাড়া করে এভাবে করে জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো এবং এর ভিতরে আমি দিয়ে দেব ঘি এবং ভেজে রাখা বাদামগুলো। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি একটা প্লেটে গাজরগুলো তুলে নেব। এখন এভাবে চেপে চেপে দেবো যাতে গাজরগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। গাজরের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে হাতে করে নিয়ে আমি বল বল শেপ দিয়ে দেবো। এই তো তৈরি হয়ে গেল আমার গাজরের লাড্ডু। এবার আমি গার্নিশের জন্য উপর থেকে আমি পেস্তা দিয়ে দেব।